আলোচনা হয়েছে, ফ্রুটফুল আলোচনা হয়েছে। আগামী দিনে এই নলমুড়ি ব্লক হসপিটালটাকে, যেটা গ্রামীণ হসপিটাল থেকে আমরা আরো উন্নততর কিভাবে করা যেতে পারে সেই নিয়ে চর্চা হয়েছে। এখানে শুধু ভাঙড়ের মানুষ নয়, ক্যানিং পূর্ব পশ্চিম প্রায় 6টা আশপাশের বিধানসভার মানুষ এখান থেকে প্রথম ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে। ফলে এখানে যদি হেভি ট্রিটমেন্টের আমরা একটা অ্যারেঞ্জ করতে পারি, প্রায় 30 বিঘা জমি আছে হসপিটালটা, আগামী দিনে এটা সরকার চাইলে মেডিকেল কলেজও করতে পারে। আর একটা যেটা বিষয়, এই জমি, এই হসপিটালের জমি অনেক নাকি অবৈধ দখল হয়ে যাচ্ছে, অবৈধ, সেগুলোকে উদ্ধার করারও কথা আজকে আলোচনা হয়েছে। কারণ হসপিটালের জমি কোনো কথাই হবে না, হসপিটালের জমি হসপিটালের কাজে ব্যবহার হবে। এখানে যদি 30 বিঘা জমি আছে, সেটা যদি সবাই মেডিকেল কলেজ যাবে, তাহলে কলকাতায় হাজিকর চিত্তরঞ্জনে আর ছুটে যেতে হবে না, সব ট্রিটমেন্ট এখানে হবে। সেই জমিগুলো উদ্ধারের আলোচনা হয়েছে। থানার পক্ষ থেকে যিনি অ্যাডিশনাল বাবু ছিলেন, তিনিও আমাদের সাথে সহমত যে না, দ্রুততার সাথে সেগুলোকে করা হবে। নিরাপত্তার জন্য ব্যবস্থা আছে, লাইটের যেগুলো খামতি আছে, সেইগুলো, যে লাইটগুলো আছে কিছু জ্বলছে না, সেই বিষয়গুলো, এক কথায় সমস্ত বিষয় নিয়ে আজকে সর্বাঙ্গীন উন্নতির কথা হয়েছে। আমরা আলোচনা করছি, আগামী 3 মাস পরে আবার আমরা বসবো অফিসিয়ালি, তার মধ্যে আমিও কয়েকবার ভিজিট করতে আসবো। ভাইজান, যে সাধারণ মানুষ যে এখানে আসলে একেবারে যে সিজারের কথা আপনি বললেন, তবে সিজার নিয়ে এবারে কি পরবর্তীবারে কি এটা চালু হবে? দেখুন, সেটা নাই যাতে এখানে হয়। এমনি এখানে প্রতি মাসে 80 থেকে 100 জন নর্মালি ডেলিভারি হয়। যদি কারো সিজারের প্রয়োজন হয়, তাহলে এখানে সেটা পাচ্ছে না, তাদেরকে দূরে চলে যেতে হচ্ছে, না প্রাইভেটে যেতে হচ্ছে। গরিব মানুষ প্রাইভেটে না যেতে পারলে তাদেরকে দূরে যেতে হচ্ছে কলকাতায়। ফলে এখানে যদি ওই অ্যারেঞ্জটা করা যায়, তারও আগামী দিনে যাতে চালু হয় সে নিয়ে আলোচনা হয়েছে। আরো অন্যান্য ডাক্তার নিয়ে আসার ব্যাপারেও আলোচনা হচ্ছে। তার জন্য যে ক্যাটাগরি আছে সেটাকে আপগ্রেড করতে হবে, কিভাবে আপগ্রেড করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে।